তৃণমূল বিধায়কের উদ্যোগে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে অদ্বৈত আচার্যের পীঠস্থানে তৈরি হতে চলেছে পুলিশ ফাঁড়ি। শান্তিপুরবাসীর জন্য সুখবর। শান্তিপুর থানার তত্ত্বাবধানে নতুন পুলিশ ফাঁড়ি হতে চলেছে শান্তিপুরের ঐতিহ্য অদ্বৈত পাঠ সংলগ্ন জায়গায়। শুভ সূচনা করলেন নদিয়ার রানাঘাট জেলা পুলিশ সুপার আশিস মৈত্র। উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। বিধায়ক তহবিলের টাকায় তৈরি হবে এই পুলিশ ফাঁড়ি। যত দ্রুত কাজ সমাপ্ত করে শীঘ্রই চালু করা হবে বলে জানা যায়। যেহেতু অদ্বৈত পাঠ সংলগ্ন এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সারা রাত ধরে সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। পাশাপাশি নিত্য দুর্ঘটনার কথা শোনা যায় জাতীয় সড়কে। মূলত সেই কথা মাথায় রেখে ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি তৈরির পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা মাফিক বিধায়ক নিজেই জমি দিতে উদ্যত হন। পাশাপাশি তার তহবিলের আর্থিক অনুদানে পুলিশ ফাঁড়ির শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার ও তৃণমূল বিধায়ক। শুধুমাত্র 12 নম্বর জাতীয় সড়ক নয়, ওই এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রেও বাড়তি নজর দিতে পারবে বলে জানানো হয়। এ বিষয়ে পুলিশ সুপার এবং বিধায়ক বলেন, যত দ্রুত সম্ভব নির্মাণ তৈরির কাজ পরিসমাপ্ত করা হবে। নির্মাণ তৈরির কাজ পরিসমাপ্ত হলেই পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হবে। তবে ফাঁড়ির কি নাম রাখা হবে এখনো তা ঠিক করা হয়নি। তবে এখন শুধু সময়ের অপেক্ষা। সভাপতি পুলিশ ফাঁড়ি তৈরি হলে এলাকাতে অনেক অপরাধমূলক কাজ কমবে বলে দাবি অনেকের। বৃষ্টির সময় কাজ করতে কতক্ষণ লাগবে সেটা তো যে যারা কাজ করছে না ভালো বলতেন। উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন কি উনি খুব তাড়াতাড়ি চেষ্টা করবেন। দ্য মুভমেন্ট আমরা পেয়ে গেলাম, আমরা অ্যাকর্ডিংলি এমএলএ সাহেব আমাদের জানিয়ে দেবে। আমরা এটা উদ্বোধন করে অ্যাটলিস্ট অফিসিয়ালিভাবে আমরা আমাদের শান্তিপুরের যারা লোকাল বাসিন্দা আছে, এখানকার এই অঞ্চলে যা আছে ভাবলা অঞ্চল, এখানকার লোকাল বাসিন্দা হাতে আমরা এটা পরিষদের তুলে ধরবো। এই ফাঁড়িটার কোনো নাম এখনো ঠিক করা হয়েছে? কি নাম এখন সেরকম হয়নি। ডেফিনেটলি আপনারা বলছেন আমরা চিন্তা করবো, আমরা চেষ্টা আমরা কিছু নেব। আমরা চেষ্টা করবো ওই ফাঁড়ির নাম আর আমাদের এই মন্দিরের সঙ্গে কিছু সম্পর্ক থাকলে অ্যাটলিস্ট আমাদের একটু কৃপাদৃষ্টি মনে রাখবো। আচ্ছা, কতটা এরিয়া নিয়ে ডোমিনেশন হবে? ডোমিনেশন দেখুন, এমনি পেট্রোলিং তো আমাদের সব জায়গায় হয়, পেট্রোলিংয়ের একটা প্যাটার্ন থাকে। NH-12 যখন রিনোভেশন হচ্ছে, শুরু হচ্ছে, আপনারা জানেন আমি বিধায়ক থাকাকালীনই এটা চালু হয়ে যায়। তা সেই জন্য তখনই তারপর বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটে। আমরা আলোচনার মধ্যে মুখ্যমন্ত্রী একদিন বিধানসভাতে বললেন যে তোমার বাবলা অঞ্চলে একটা রোড অ্যাক্সিডেন্ট ঘটছে, ওখানে একটা পুলিশ ফাঁড়ি বা পিকেট যদি করা যায়। আমি তখন বললাম যে ম্যাডাম আমি দেখছি। বলে একটু জমি দেখো। জমি দেখা বা খোঁজা এগুলোর জন্য অপেক্ষা না করে আমার মনে হয়েছিল এই মন্দিরেই যদি, যেহেতু এটা বাইপাসের থেকে সব থেকে নিয়ারেস্ট, সেই জন্য এখানে যদি এটা করা যায় সেইভাবে আমরা এটা সিদ্ধান্ত নিই। আমি ম্যাডামকে বলি, ম্যাডাম বলে হ্যাঁ খুব ভালো, কারণ তোমার যদি তুমি দিতে চাও তাতে তো কোনো বিতর্কের কোনো জায়গা নেই। তবে বিধায়ক তহবিলের অর্থে এখানে এই কাজটা করে দিচ্ছি। NH-12 এই দুর্ঘটনা ঘটলে অনেক সময় শান্তিপুর থেকে পুলিশ প্রশাসনকে যেতে একটু সময় লাগে, কিন্তু এখান থেকে খুব নিয়া। এবং এই মন্দির যেখানে, অর্থাৎ যেখানে এই ফাঁড়ি বা ক্যাম্প, পরবর্তীকালে সিদ্ধান্ত আমরা নেব, যেটা হচ্ছে সেটা অলমোস্ট এন্ড অফ রানাঘাট পিডি, স্টার্ট অফ কৃষ্ণনগর। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।